সপ্তম শ্রেণী তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম খুব সামনে। অনেক স্কুলে আগস্ট মাসে 2-3 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। আমি অলরেডি তোমাদের ভূগোল বিষয়ের সাজেশন, ইতিহাস বিষয়ের সাজেশন আমাদের চ্যানেলে পোস্ট করে দিয়েছি। তোমরা অনেকে অনুরোধ করেছো যে স্যার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের কিছু সাজেশন দিন। তা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পরিবেশ ও বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা খুব ভালোভাবে ভিডিওটা দেখবে এবং তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে এবং খাতায় লিখে পড়তে থাকবে। দেখো প্রথম প্রশ্ন কি আছে? চুম্বকের চুম্বকের কোন অংশে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি? চুম্বকের দুই প্রান্তে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি। চুম্বকের যে দুটো প্রান্ত রয়েছে সেই দুটো প্রান্তে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি। যদি বলা হয় চুম্বকের কোন অংশে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে কম, তখন উত্তর হবে চুম্বকের মাঝখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে কম। রাইট? তোমরা অবশ্যই বুঝতে পেরেছো ব্যাপারটা। এবারে দেখে নাও আমাদের 2 নম্বর কি প্রশ্ন রয়েছে। 2 নম্বর প্রশ্ন রয়েছে একটি পরিবেশ বান্ধব জ্বালানির নাম লেখো। পরিবেশ বান্ধব জ্বালানি বলতে কি বোঝায়? যে সমস্ত জ্বালানি পরিবেশের ক্ষতি করে না সেই সমস্ত জ্বালানিকে পরিবেশ বান্ধব জ্বালানি বলা হয়। তাহলে একটি পরিবেশ বান্ধব জ্বালানির উদাহরণ হচ্ছে বায়োগ্যাস। কি উত্তর কি হচ্ছে? বায়োগ্যাস হচ্ছে বায়োগ্যাস। এই যে বায়োগ্যাস আছে, বায়োগ্যাস হচ্ছে পরিবেশ বান্ধব জ্বালানির উদাহরণ। রাইট? 3 নম্বর প্রশ্ন রয়েছে একটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও। একটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও। অপ্রচলিত শক্তি বলতে কোনগুলোকে বোঝায়? যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, এই সমস্ত শক্তি হচ্ছে অপ্রচলিত শক্তি। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অপ্রচলিত শক্তি কোনগুলো, তখন তোমরা উত্তরে লিখবে বায়ু শক্তি ও সৌরশক্তি হচ্ছে অপ্রচলিত শক্তির উদাহরণ। এবারে আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। 4 নম্বর প্রশ্ন কি রয়েছে? গোবর গ্যাসের মূল উপাদানটির নাম লেখো। গোবর গ্যাসের যে মূল উপাদান, এই মূল উপাদানটির নাম কি? তোমাদের পরীক্ষায় বারবার এই প্রশ্নটা আসে। এটার সঠিক উত্তর হচ্ছে, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মিথেন। গোবর গ্যাসের মূল উপাদানের নাম হচ্ছে মিথেন। মিথেন হচ্ছে গোবর গ্যাসের মূল উপাদান। রাইট? এবারে আমরা দেখে নেব যে 5 নম্বর প্রশ্নে কি রয়েছে। 5 নম্বরে রয়েছে মোটর গাড়িতে কোন ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়? যে মোটর গাড়িতে যে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয় তাকে সেকেন্ডারি কোষ বলে। তাহলে মোটর গাড়িতে কি ব্যবহার করা হয়? সেকেন্ডারি কোষ ব্যবহার করা হয়। দেখো আমি লিখেছি সেকেন্ডারি কোষ। সেকেন্ডারি কোষ ব্যবহার করা হয়, সেকেন্ডারি কোষ। তাহলে তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। এবার আমরা দেখে নেব যে এলইডির পুরো নাম কি? এলইডি। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে? তোমরা খুব ভালোভাবে এটা মুখস্থ করো। যদি বাংলাতে পারলে বাংলাতেই করো। যদি কেউ ইংরেজিতে এটা মুখস্থ করতে পারো তো ইংরেজিতেই করো। আমি দুটোতেই লিখে রেখেছি। দেখো এলইডির পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড আমি বাংলাতে লিখেছি, তার পাশে আমি ইংরেজিতে লিখে দিয়েছি লাইট এমিটিং ডায়োড। এই কোশ্চেনটা তোমরা খুব ভালোভাবে করো যে এলইডির পুরো নাম কি? এলইডির পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। 7 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক কে বলেছেন? পৃথিবী নিজেই একটা বিরাট চুম্বক, এই কথাটি কে বলেছেন? এটা তোমাদের পরীক্ষায় বারবার পড়ে এই প্রশ্নটা। কি উত্তর হবে? উত্তর হবে ডক্টর গিলবার্ট বলেছেন। ডক্টর গিলবার্ট বলেছেন যে পৃথিবী নিজেই একটা বিরাট চুম্বক। পৃথিবী নিজেই একটা বিরাট চুম্বক, এই কথাটা কে বলেছেন? ডক্টর গিলবার্ট এই কথাটা বলেছেন যে পৃথিবী নিজেই একটা বিরাট চুম্বক। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব যে চুম্বকের সমমেরু পরস্পরকে আকর্ষণ করে না বিকর্ষণ করে? চুম্বকের যে সমমেরু রয়েছে সেই সমমেরু পরস্পরকে আকর্ষণ করে না বিকর্ষণ করে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বিকর্ষণ করে। আকর্ষণ করে না, চুম্বকের সমমেরু পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে বিকর্ষণ করে। তড়িতের সুপরিবাহী কাকে বলা হয়? তড়িতের সুপরিবাহী কাকে বলা হয়? আমরা আগে জেনে নেব যে তড়িতের সুপরিবাহী কাকে বলে, তারপরে আমরা উদাহরণ দেখে নেব। যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে তাদের তড়িতের সুপরিবাহী বলে। যেমন উদাহরণ কি হবে? রূপো, তামা, অ্যালুমিনিয়াম হচ্ছে তড়িতের সুপরিবাহী। দেখো আমি উদাহরণ দিয়ে রেখেছি। উদাহরণ হচ্ছে রূপো, তামা, অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে তড়িতের সুপরিবাহী। তাহলে তড়িতের সুপরিবাহী কাকে বলে? যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে তাদের তড়িতের সুপরিবাহী বলে। যেমন রূপোর মধ্যে দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে, তামার মধ্যে দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে এবং অ্যালুমিনিয়ামের মধ্যে দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে। রাইট? এবার আমরা দেখে নেব যে 10 নম্বর প্রশ্ন কি রয়েছে। 10 নম্বরে রয়েছে আলোর প্রতিসরণ কোণের মান কিসের উপর নির্ভর করে? সঠিক অ্যান্সার হবে আলোর প্রতিসরণ কোণের মান মাধ্যম দুটির ঘনত্বের উপর নির্ভর করে। এবারে আমরা দেখে নেব যে নেক্সট কোশ্চেন কি রয়েছে। মাটিতে ড্রিল করে প্রথম কোথায় পেট্রোলিয়াম উৎপাদন করে? মানে মাটিতে ড্রিল করে পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় কোথায়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আমেরিকা মহাদেশে। আমেরিকা মহাদেশে হয়। সালটা হচ্ছে 1859 সালে। সালটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে যে 1859 সালে প্রথম মাটিতে ড্রিল করে পেট্রোলিয়াম উৎপাদন করা হয়। এবারে আমরা পরের প্রশ্ন দেখে নেব যে বায়ু শক্তির ব্যবহারের দুটি সুবিধা লেখো। বায়ু শক্তির ব্যবহারের দুটি সুবিধা কি কি? বায়ুর কোনো অভাব
নেই, কারণ আমরা বায়ুর কোনো অভাব নেই, মানে বায়ু প্রচুর পরিমাণে রয়েছে। একবার বায়ুকল বসালে দীর্ঘদিন ধরে চলবে। একবার যদি আমরা বায়ুকল বসাতে পারি তাহলে সেই বায়ুকলটা দীর্ঘদিন ধরে চলবে। ২ নম্বর পয়েন্ট কি? ২ নম্বর হচ্ছে যে সমস্ত জায়গায় দূর থেকে তার সংযোগ করে বিদ্যুৎ আনা সম্ভব নয়, সেখানে বায়ু শক্তির উপর নির্ভর করা যেতে পারে। যে সমস্ত জায়গাতে দূর থেকে তার সংযোগ করে বিদ্যুৎ আনা সম্ভব নয়, সে জায়গায় বায়ু শক্তির উপর নির্ভর করে বিদ্যুৎ সরবরাহ করা যেতে পারে। রাইট? তারপর আমরা দেখে নেব যে বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কোন ধাতু দিয়ে? বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে। এটা খুব একটা ভেরি ইম্পোর্টেন্ট প্রশ্ন। তোমরা খুব ভালোভাবে পড়বে যে বাল্বের ফিলামেন্ট তৈরি কোন ধাতু দিয়ে? এটার সঠিক অ্যান্সার হচ্ছে টাংস্টেন ধাতু দিয়ে। এবারে আমরা দেখে নেব যে নিয়মিত প্রতিফলন কাকে বলে? নিয়মিত প্রতিফলন কাকে বলে? যখন মসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তখন সেই প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে। যেমন উদাহরণ হচ্ছে আয়নার প্রতিফলন। আয়নায় যে প্রতিফলন ঘটে সেই প্রতিফলনটা নিয়মিত প্রতিফলনের উদাহরণ। বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে? বিক্ষিপ্ত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে যখন অমসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তখন সেই প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে। যেমন গাছপালা, মাটি, সিনেমার পর্দা ইত্যাদির ওপর আলোর যে প্রতিফলন ঘটে সেটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ দাও, সে তখন তোমরা কি লিখবে? যে গাছপালা, মাটি, সিনেমার পর্দা ইত্যাদির ওপর আলোর প্রতিফলন ঘটে। তোমাদের একটা প্রশ্ন খুব বারে আসে যে সিনেমার পর্দায় যে প্রতিফলন ঘটে সেই প্রতিফলনটা কি ধরনের প্রতিফলনের উদাহরণ? এক্ষেত্রে সঠিক উত্তর হবে যে বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ। আলোর বিচ্ছুরণ কে আবিষ্কার করেন? আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন হচ্ছেন স্যার আইজ্যাক নিউটন আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন? স্যার আইজ্যাক নিউটন আবিষ্কার করেন। কত সালে আবিষ্কার করেন? সালটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে যে ১৬৬৬ খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন। ১৬৬৬ খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন। কোন প্রতিফলনের জন্য বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? কোন প্রতিফলনের জন্য বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? নিয়মিত প্রতিফলনের জন্য বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় নিয়মিত প্রতিফলনের জন্য। পরের প্রশ্ন হচ্ছে কি কোন প্রতিফলনের জন্য আমরা বস্তুকে দেখতে পাই? কোন প্রতিফলনের জন্য আমরা বস্তুকে দেখতে পাই? এক্ষেত্রে সঠিক উত্তর হবে বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য আমরা বস্তুকে দেখতে পাই। ১৯ নম্বর প্রশ্ন হচ্ছে কোন রশ্মি সমতল দর্পণে লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? কোন রশ্মির সমতল দর্পণে লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে 0 ডিগ্রি। এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে পড়বে। এই প্রশ্নটা পরীক্ষায় বারবার আসে। দেখো তারপরের প্রশ্ন যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে সিনেমার পর্দায় আলোর কোন ধরনের প্রতিফলন হয়? সিনেমার পর্দায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়। এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। কোশ্চেনটা পরীক্ষায় আসার চান্স খুবই বেশি আছে। সিনেমার পর্দায় কোন ধরনের প্রতিফলন হয়? সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বিক্ষিপ্ত প্রতিফলন হয়। দেখো ২১ নম্বর প্রশ্ন। ২১ নম্বর প্রশ্নে কি রয়েছে? ভাঙা হাড়ের ছবি তুলতে কোন রশ্মি ব্যবহার করা হয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এক্স রশ্মি ব্যবহার করা হয়। ভাঙা হাড়ের ছবি তুলতে এক্স রশ্মি ব্যবহার করা হয়। ২২ নম্বর প্রশ্ন কি রয়েছে? ২২ নম্বর প্রশ্ন রয়েছে তড়িৎ চুম্বকের একটি ব্যবহার লেখো। তড়িৎ চুম্বকের ব্যবহার হচ্ছে কিসে ব্যবহার করা হয়? আমরা একটা ব্যবহার বলেছি, একটাই লিখব। ইলেকট্রিক পোলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। ইলেকট্রিক পোলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। ২৩ নম্বর প্রশ্নে কি রয়েছে? যে নাইক্রোম তার কি ধাতু দিয়ে তৈরি হয়? নাইক্রোম তার কি ধাতু দিয়ে তৈরি হয়? ১ নম্বর হচ্ছে নিকেল, ২ নম্বর হচ্ছে ক্রোমিয়াম ও লোহার সংকর ধাতু দিয়ে নাইক্রোম তার তৈরি হয়। নিকেল, ক্রোমিয়াম ও লোহার সংকর ধাতু দিয়ে নাইক্রোম তার তৈরি হয়। এবার আমরা দেখে নেব যে ২৩ নম্বর প্রশ্ন কিসের মাধ্যমে কোনো বস্তুকে তড়িৎদাহিত করা হয়? ইলেকট্রনের আদান-প্রদানের মাধ্যমে কোনো বস্তুকে তড়িৎদাহিত করা হয়। ২৪ নম্বর প্রশ্ন তড়িতের কুপরিবাহী কাকে বলে এবং উদাহরণ দাও। তড়িতের কুপরিবাহী কাকে বলে? যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে না তাদের তড়িতের কুপরিবাহী বলে। যেমন বায়ুর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না, কাঠের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না, প্লাস্টিকের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না। আজকে আমি তোমাদের ২৪টা ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম এবং তোমরা এগুলো ভালোভাবে খাতায় লিখে নাও এবং পড়তে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো। থ্যাংক ইউ।